আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারিম রুকনউদ্দিন হাফেজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে এক দোয়ার মাজলিসে আসার বসার, কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলার ও শোনার জন্য তৌফিক দিলেন। এজন্য মহান রব্বে কারিমের দরবারে মন খুলে মনের স্থল থেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো শুকর গুজার করি যে রব্বে কারিম হাজার হাজার মুসলমানের মাঝ থেকে সাচাই বাছাই করিয়া মহব্বত করিয়া দয়া করে মায়া করিয়া বাগে জান্নাতের প্যান্ডেলে আসবার বসবার তৌফিক দিছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দিনী মজলিসগুলোতে আল্লাহ পাক সকলকে কবুল করে না। কেন? বাংলার জমিনে মুসলমানকে যদি সকলকে আল্লাহ দ্বীনের খেদমতে কবুল করত, তাহলে আজকে বাংলার জমিনে আনাচে কানাচে মসজিদের কাতারগুলো খালি থাকতো না। সকলকে যদি কোরআনের খেদমত করাইতো, কোরআনওয়ালা বানাইতো, কালিমার দাওয়াত প্রচার প্রসার করাইতো, কালিমার ঝান্ডা উড়াইতো, তাহলে বাংলার জমিনে সবাই কোরআনওয়ালা হইতো, কোরআন বিরোধিতা আর কেউ করতো না। ঠিক কিনা? আমাদের মুসলমানদেরকে এতটুকুই বোঝানো যে রব্বে কারিম আপনার মতো আমার মতো অনেক সলিম কলিম রাস্তায় ঘুরতেছে। ঠিক কিনা? আল্লাহ পাক তো তাদেরকে প্যান্ডেলে নিয়ে আসলো না, আমাকে রব্বে কারিম এনেছে, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। বরঞ্চ এগুলো না কইরা আমরা বাড়িতে বউ আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, বাবা আছে, বরঞ্চ কইয়া থাকি যখন অসুস্থ হই বা কোনো বিপদ আছে, মুসিবত আসে, তখন কইয়া থাকি আল্লাহ মনে হয় আমাকে পছন্দ করে না, বিদায় আমাদের উপরে এত বিপদ আর বালা মুসিবত দেয়। ঠিক কিনা? নাউজুবিল্লাহ। আল্লাহ আপনারে পছন্দ করছে বিধায় মুসলমানের গর্ভে জন্ম লাভ করাইছে। আপনাকে আমাকে যদি রব্বে কারিম পছন্দ না করত, আপনার আমার জন্ম কোনো ইহুদির ঘরে হইত, কোনো নাসারার ঘরে হইতে পারত, কোনো বেদিনের ঘরে হইতে পারত, কোনো হিন্দুদের ঘরে হইতে পারত। আল্লাহ আমাকে পছন্দ কইরা ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম লাভ করাইছে, আলহামদুলিল্লাহ। আমাদের দাম, সম্মান, ইজ্জত রব্বে কারিমের কাছে অনেক অনেক বেশি, কিন্তু মুসলমান আমরা আমাদের দাম, আমাদের সম্মান আমরা বুঝি না। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার শেষ নবী, শেষ পয়গম্বরের শেষ উম্মত আমরা। এর আগে যত নবী পয়গম্বররা এসেছে সকলেই দোয়া করেছে, আল্লাহ আপনি যদি আমারে নবী না বানাইতা, আখিরি জামানার শেষ নবীর উম্মত বানাইতা, তাও বড় শুকর গুজার করতাম। হযরতে আবু হুরায়রা দোয়া করছে, আল্লাহ আপনি যদি শেষ জামানার আখিরি জামানার নবীর উম্মত না বানাইয়া কোনো গাছের পাতা বানাইতা, তো গাছের পাতা বা জঙ্গলের ঘাস বানাইতা, ছাগল গরু খায়া লেদায়া দিত, আমার আর গুনার হিসাব দিবার লাগতো না। আমাদের নবীর এত দাম কেন? কিয়ামতের দিনে ৭৩টা কাতার হবে, রব্বে কারিমের পায়ের নিচে রসুলে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবে রব্বে কারিম, ও হাবিব ও আলামিন, ও দোস্ত তোমার জায়গা তো জমিনে না, তোমার জায়গা তো আমার বুকে, আসো, তোমার জায়গা আমার বুকে, আসো, আপনি আমার বুকে আসেন। তোর আল্লাহর নবী বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার আনেওয়ালা উম্মত একটাও জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনার বুকে যাইতে পারবো না। উম্মতের জন্য নবীর এত চিন্তা, তারপরেও আপনার আমার নবীর এত প্রেম ভালোবাসা আমরা একটু দেখাইতে পারি না। ঠিক কিনা? এই কিছুদিন আগে এই বছরে এক বয়ানে অনেক শ্রোতা পিছনে জিজ্ঞাসা করছি, ভাই
আমরা সবাই ভালো আছি, কয় আলহামদুলিল্লাহ। এইখানে আমাদের নবীর নাম কি কারা কারা পারেন? সবাই কইছে। একজন পিছন থেকে দাড়ি পাকা মুরব্বী লাভ দিয়া কয় আমাদের নবীর নাম কাজী নজরুল ইসলাম। নাউজুবিল্লাহ, আরো আসতে কোন গুনাহ হইব। আমি কইছি আমি নবীর নাম চেয়েছি, কবির নাম না। আবারও বলছি আমাদের নবী, আমাদের নেতা, আমাদের পয়গাম্বর, আখিরি জামানার নবীর নাম কি? দাড়ি চুল পাইকা গেছে, ইনি চিল্লায়া বলছে কাজী নজরুল ইসলাম। ও মুসলমান ভাই, এখনো বাংলার জমিনে মুসলমান আছে 11টা মোবাইল নাম্বার ইংরেজি ভাষায় মুখস্থ বলতে পারে, লিখতে পারে, রুকুর তাসবিহ পারে না, ঠিক কিনা? এই মুসল্লিগুলোই ইমামদের সাথে তর্ক বিতর্ক করে, এরাই মসজিদের খতিবের চাকরি খায়া ফেলে, এরাই আলেমদের সাথে ফতোয়াবাজি করে, ঠিক কিনা? এমন জাহেলাতের যুগে আমরা বসবাস করি। কিছুদিন আগে এই স্বৈরাচারের ভিতরে এমন নেতা দাঁড়াইছে, নবীর নাম বলতে পারে না, মাইক নিয়ে দাঁড়ায়া বলতেছে আমাদের নবীর নাম কি জানি, নবীর নাম, ঠিক কিনা? এরাই মাইক কাইরা নিছে, এককালে আলিমদের উপরে নির্যাতন আর জুলুম দেখাইছে, ঠিক কিনা? আশ্রয়াও যদি বলা হয় যে রুকুর তাসবিহটা বলো তো পারে না, সূরা ফাতিহা 7টা আয়াত আছে, 9 জায়গায় উচট খায় পয়রা যায়, ঠিক কিনা? এরাই আলিমদের উপরে নির্যাতন আর জুলুম করছে, ঠিক কিনা? যেদিন আমি এই বয়ানটা ভারতের বুকে করলাম, তখন আমাকে এক সময় বলল, হুজুর বাংলার জমিন তো অনেক পলিটিক্স চলতেছে। আমি কই পলিটিক্স এত বুঝি না। আমি হুজুর পলিটিক্স বুঝাইতে হলে আপনার এটা ব্যাখ্যা দেওয়ার লাগে, তখন আপনাদেরকেও বুঝাইতে গেলে একটু ব্যাখ্যা দেওয়ার লাগে। কি আপনারা কি শুনবেন পলিটিক্সটাকে? আচ্ছা, পলিটিক্স বুঝবার আগে আপনারা কারা কারা এখানে ট্রাফিক পুলিশ চিনেন একটু হাতগুলো দেখাইতে হবে। বাস্তব কি চিনেন? মাশাআল্লাহ, কবুল করো। ট্রাফিক পুলিশের কাজ হইল 4 রাস্তার মোড়ে যায়া গাড়ির জ্যাম সারানো, রাস্তা ক্লিয়ার করানো, ঠিক কিনা? এক ট্রাফিক পুলিশ দুপুরে খানার টাইম পাইছে, তার বড় সারে তারে ছুটি দিছে, যাও তাড়াতাড়ি খানা খাও, তোমার 30 মিনিট আধা ঘন্টা টাইম দেওয়া হয়। ট্রাফিক পুলিশ দ্রুত বেগে বাড়িতে যায়া বউরে কয়, এই তাড়াতাড়ি খানা দাও। কয় কেন? বসো আমি দিতাছি। এখন বউয়ে খানা দেয় না, আবার ট্রাফিক পুলিশ কয়, এই তাড়াতাড়ি খানা দাও। এই জুলুম করবা না, তাড়াতাড়ি করে খানা দিতে পারুম না। কয় এই কথাবার্তা ঠিক করে কও। কয় কি হয়েছে? কয় আমাকে চিনো? কয় চিনি তো। কয় আমি কে? কয় তুমি একটা সাধারণ ট্রাফিক পুলিশ। কয় এই কথাবার্তা ঠিক করে করো, আমি সাধারণ ট্রাফিক পুলিশ, আমার ক্ষমতা জানো? কয় কি তোমার ক্ষমতা? কয় আমার একটা আঙ্গুলের ইশারায় দামি দামি নেতার এমপির গাড়ি দাঁড় হয়ে থাকে। কয় দূর, তোমার চাপা 4 রাস্তার মুড়ে দেখাও, আমার ঘরে দেখায়ও না। বিপদে পড়ছে নি। এখন ট্রাফিক পুলিশ কয় কারে কার কাছে চাপা দিলাম, কার কাছে ক্ষমতা দেখাইলাম, নিজের ঘরের বউই তো বিশ্বাস করে না। এখন কয় আমার ক্ষমতা দেখবা? কয় হ্যাঁ দেখবো। কয় চলো। যেমন স্বামী তেমন বউ, বউও কাপড় চোপড় পরে রেডি, বলতেছে চলো। 4 রাস্তার মুড়ে গেছে। আল্লাহর কি নসিব, ওই দিন 4 রাস্তা পুরা খালি, কারে ক্ষমতা দেখাইব? তারপরও ভাবতেছে হাই হাই, না দেখাইলে কি জানি হয়ে যায়। বউরে ক্ষমতার জোরে বলতেছে এক পাশে দাঁড়াও, বাঁশিটা হরেনটা বাইর কইরা 4 রাস্তার মোড়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, গাড়ি নাই। এই ডান দিক থেকে 3-4টা গাড়ি আসতেছে। ট্রাফিক পুলিশ বাঁশিটার ভিতরে হরেন দিয়ে হাতটা উঁচা করছে। বাসগুলো ব্রেক হয়েছে, গাড়িগুলো মনে মনে ভাবে একটু ক্ষমতাটা দেখানোর সুযোগ হয়েছে। আবার বাম দিক থেকে 6-7টা গাড়ি আসতেছে, আবার হরেনটা দিয়ে আঙ্গুলটা উঁচা করছে, গাড়িগুলো ব্রেক হয়েছে। তো ডান দিকের ড্রাইভার কয় ব্যাপার কি, আমরা যাব বামে, রাস্তা তো ক্লিয়ার, সারে আটক দিল ক্লিয়ার। বামের গাড়িগুলো কয় আমরা যাবো ডানে, রাস্তা ক্লিয়ার, সারে আটক দিল ক্লিয়ার। এখন ড্রাইভারের কানে আর বোঝা যায় না। 2 ড্রাইভারের একত্রিত হইলে রাবে সারের কাছে আছে, স্যার আমরা তো ডানের গাড়িগুলো বামে যাবো, বামের রাস্তা তো ক্লিয়ার, আপনি কেন আটক দিলেন? বামের গাড়িগুলো কয় স্যার আমরা যাবো ডানে, আপনি রাস্তা তো ক্লিয়ার, আমার টাকায় লেট করলে।
ট্রাফিক পুলিশ কোনো কথা কয় না, তার হেডাম নিয়ে তার ক্ষমতা নিয়ে তিনি দাঁড়িয়ে আছে। এখন ড্রাইভারের ইশারা তো ড্রাইভাররা বুঝে, ঠিক কিনা? একজন রাজমিস্ত্রি যদি বলে যে আমি রাজমিস্ত্রি হয়েছি, আমি তো ইঞ্জিনিয়ার হই নাই, একজন গ্রামের ফার্মেসি ডাক্তার যদি বলে আমি এমবিবিএস ডাক্তার হয়ে গেছি, আমার ক্ষমতা ইবনে সিনা ডাক্তারের মতো কাম হইব? আমি একজন আলেম 12 বছর পইরা 14 বছর পইরা আলেম হয়েছি, 4 বছর 3 বছর পইরা কোরআনের হাফেজ হয়েছি। এখন যদি আমি বলি আমি আলিমও হয়েছি, আমি এখন রাজমিস্ত্রির কাজও পারি, আমার যদি একটা ওয়াল গাঁথতে দেন, ওয়াল থাকবো না পড়বো? কোনটা কোন জায়গায় লাগাই এটাই তো আমি জানি না, ঠিক কিনা? এখন ড্রাইভারের ইশারা তো ড্রাইভাররা বুঝে, ট্রাফিক পুলিশ কি কখনো বুঝতে পারে? ড্রাইভারের ইশারা ড্রাইভার বুঝে, নেতার ইশারা নেতা বুঝে, ঠিক কিনা? বাটপারের ইশারা বাটপার বুঝে, ঠিক কিনা? পেকেট মারের ইশারা পেকেট মার বুঝে, ঠিক কিনা? স্বৈরাচারের ইশারা স্বৈরাচাররা বুঝে, ঠিক কিনা? আলেমদের ইশারা আলেমরা বুঝে, ঠিক কিনা? নবীর ইশারা নবীরা বুঝে, ঠিক কিনা? ড্রাইভার ইশারা দিছে, দুই ড্রাইভার একত্রিত হইয়া ট্রাফিক পুলিশরে আচ্ছা মতো পিটাইয়া লাড্ডু গুড্ডু কইরা রাস্তার কিনারায় ফারাইয়া যার যার গাড়ি লয়ে চলে গেছে। এখন বউ কিছুক্ষণ পর লাভ দিয়া আসে, স্বামীর কানে কানে কয় এই নি তোমার ক্ষমতা। ট্রাফিক পুলিশ লাভ দিয়া ওটা কয় কি হইছে? যার যার ক্ষমতা তার ক্ষমতা তো ঠিকই আছে, আমার ক্ষমতা আমি দেখাইছি আর ড্রাইভারের ক্ষমতা তারা দেখাইছে। আমার ক্ষমতা ছিল গাড়ি আটকানো, তাদের ক্ষমতা ছিল গাড়ি নিয়ে যাওয়ানো। বিবি এবার ট্রাফিক পুলিশে কয় এবার আসো আমার ক্ষমতাটা দেখানো। ট্রাফিক পুলিশ কি বিপদে পড়ছে নাকি শান্তিতে পড়ছে? সেদিন মুসলমানরা যখন উলামায়ে কেরামরা চিল্লায়া এক সময় বলেছিল যে একদল নাস্তিকের বাচ্চারা বেঈমানের বাচ্চারা তোমাদের মাঝে এমন ভুল ভ্রান্তি ঢুকাইয়া দিতেছে, তোমাদের মাঝে এমন এমন কিছু বিভ্রান্তি ঢুকাইয়া দিবে, ছেলে বাপের সাথে দণ্ড করবে, বাপ ছেলের সাথে তর্কাতর্কি করবে। তখন একদল এক বাঙ্গাল মুসলমানরা বলেছে টুপিওয়ালারা মাইক পাইলে খালি গরম বয়ান করে। আরে মিয়া সাহেব, আমরা গরম বয়ান করার দরকার কি? আমার ছেলে হইলে তো আমার ছেলে তো কখনো ইঞ্জিনিয়ারি চাকরি করতে যাবে না, আমার ছেলে তো কখনো পুলিশের চাকরি করতে যাবে না, আমার ছেলে তো কখনো রেপের চাকরি করবে না, আমার ছেলে তো কখনো আর্মির চাকরি করবে না। আমি আলেম, আমার ছেলেও আলেম হবে, ঠিক কিনা? সেদিন জাতিদের ভুল ভাঙবার জন্য আমরা টুপিওয়ালারা ওই স্বৈরাচারের চালাকিগুলো ধরাবার জন্য চিল্লায়া বলেছিলাম হে আম জাতারা, আর বলেছিল টুপিওয়ালারা গরম বয়ান করে, ঠিক কিনা? কিন্তু মুসলমানরা আমরা এতটুক বুঝবো, সেদিন আমাকে বলছিল হুজুর এইটার নামে হইল টিক্স, এর উপরে ডবল টিক্স, এটার নাম হইল পলিটিক্স। তা বাজান, এখানে কোনো পলিটিক্স দেখবার টাইম না আর দেখাবারও টাইম নাই, ঠিক কিনা? পলিটিক্সের জন্যই কোরআনের মাহফিল না, ঠিক কিনা? আরে এতই যদি বাহাদুরি থাকে, এত যদি ক্ষমতা থাকে, আল্লাহর কোরআনের সাথে বাহাদুরি দেখাও, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম পলিটিক্স তো দেখাবার জন্য নয়, ফেরাউন পলিটিক্স দেখাইছিল, দুনিয়াও হারাইছে আখিরাতও হারাইছে, ঠিক কিনা? সেদিন আল্লাহ পাক বলেছিল ফেরাউনের ঘরে আমি ছোট্ট একটা বাচ্চা তিফলুনকে পাঠাইলাম মেহমান হিসাবে, যদি ফেরাউন এটাকে সম্মান দেখায় আর যে সম্মান দেখাবে তাকে জান্নাতের সার্টিফিকেট দিব, আর কেউ যদি আঙ্গুল দেখায় তাকে দুনিয়াও হারাবো আখিরাতও হারাবো। একই ঘরের পাক, একই বতের খানা, আসিয়াও খাইছে ফেরাউনও খাইছে,
মুসা কালিমুল্লাহ খাইছে, আল্লাহ পাক রব্বে কারীম আসিয়ার হাতে জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিলেন। আর ফেরাউনকে আল্লাহ পাক দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বে কারীম জাতিদেরকে জানাইয়া দিলেন, ও জাতি মুসলমানরা, তোমাদের মাঝে এইরকম মুসা কালিমার মধ্যে এরকম একজন টুপিওয়ালারা যাবে, দ্বীনের দাওয়াত দেবে, ইসলামের দাওয়াত দেবে, যারা মানবা আমি তাদেরকে জান্নাত ধরিয়ে দেব, আর যারা আঙ্গুল দেখাবা এরকম শরিয়াচারের মতো দুনিয়াও হারাবা, আখিরাতও হারাবা, ঠিক কিনা? সেদিন মুসলমান, আমরা মুসলমানদেরকে এতটুকুই দাওয়াত দেব, ও মুসলমান জাতি, তোমরা জানো, তোমরা বুঝো, তোমরা কোরআনের ভিতরে এরকম ফাটন ধরাই দিতেছে, মুসলমানদের ঈমানের উপরে আঘাত আনতেছে। মুসলমানরা বুঝলো না, যখন মুসলমানদের উপরে ভরা একটা করোনার আঘাত যাইতেছিল 20 সাল 21 সালে, এত করোনার আঘাত, কারো বাসায় করোনার রোগী, কারো বাসায় চুলার আগুন পর্যন্ত জ্বলে নাই, ঠিক কিনা? কারো বাসায় বাজার ঘাটও পৌঁছে নাই। আমি নিজে, আমার বাড়ি সুদূর ঠাকুরগা, আমি রাজফুলবাড়ি 19টা বছর কাটাই ফেললাম। এই সুদূর ঠাকুরগা গেছি, অনেক গরিবের বাসায় আমার বক্তব্য টাকা দিয়ে আমি খানা পৌঁছাইছি। এক করোনার রোগী মারা গেছে রাত্র 3টার সময়, কেউ গোসল দিতে যায় নাই। আমি সারা রাত্র যখন ফোন দিছি, আমি আর আমার ভাইস্তা যায় আমি গোসল দিছি। নিয়ে যাব গুরুস্থানে, এমন কোনো মানুষ নাই। আমার 4টা চাচাতো ভাইরে লইয়া লইয়া আমি গুরুস্থানে গেছি। আরে মুসলমান, সেদিন মুসলমানরা কারো চেয়ারের দিকে লক্ষ্য করে নাই, সেদিন কোনো টাকার দিকে লক্ষ্য করে নাই, সেদিন কারো ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য মানুষ লক্ষ্য করে নাই। সেদিন মুসলমানরা যদি এতটুক দোয়া করতো, আয় আল্লাহ আপনি আমাদেরকে করোনার রোগ থেকে বাঁচান, ঠিক কিনা? সেদিন মুসলমানরা চোখের পানি ফেলাবে, মুসলমান সেজদা করবে, মুসলমান রব্বে কারীমের কাছে দোয়া করবে। সেই জায়গাগুলো পর্যন্ত তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? মসজিদ ঘরগুলোতে প্রবেশ করতে দেয় নাই। ইমাম আলেমদেরকে পর্যন্ত বলেছিল মসজিদে নামাজ হবে না, বাড়ির ঘরে ঘরে সেজদা করেছে, নামাজ পড়েছে, ঠিক কিনা? আরে সেদিন মুসলমানদের উপরে যখন ইমানের উপরে আঘাত এনেছে, মুসলমান বুঝতে পারে নাই যে আমাদের উপরে কি আঘাতটা এনেছে। তারা সুযোগ নিয়েছিল যে মসজিদ ঘরগুলোতে তালা ঝুলাও, 6 জনের 10 জনের উপরে যাওয়া যাবে না। সেদিন মুসলমান আমরা বুঝতে পারি নাই যে আমাদের উপরে ঈমানের উপরে আঘাত করা হচ্ছে। যখন মুসলমানরা জানাইয়া ফেলল আর বুঝা পেল মুসলমানের ঈমানের উপরে আঘাত হচ্ছে, নির্যাতন আর জুলুম হচ্ছে, আল্লাহ পাক যেমন কাবার উপরে নির্যাতন চলতেছিল, ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, আবাবিল জাতিকে পাঠায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বে কারীম মুসলমানদের ঈমানের উপরে আঘাত চলতেছিল, মুসলমানদের সেজদার জায়গা বন্ধ। সেদিন মুসলমান জাতিদেরকে আবাবিল পাখির মতো ছাত্র জনতাকে রাস্তার স্লোগানে লাফিয়ে দিচ্ছে, মুসলমানদের ঈমানের আঘাত করতেছে। তোমরা টিকাও, সমস্ত মুসলমানের সন্তান নামে পড়ছে, ভাইয়ের জন্য ভাই দিয়েছে, বাবার জন্য সন্তান নেবেছে, সন্তানের জন্য মা নেবেছে। একটাই স্লোগান ছিল, আমরা এদেশে ইসলাম টিকাবো, নয় আমরা এদেশ রাজপথ ছাড়বো না, ঠিক কিনা? সেই মুসলমান জনতাকে আল্লাহ পাক আবাবিল পাখি হিসাবে এই বাংলার জমিনে পাঠায়া দিয়েছিল, ঠিক কিনা? সেদিন মুসলমানদেরকে যখন মুসলমান কিছুই না করতে পারো, মুসলমানদের উপরে সুন্দর একটা নুরানি হাসি ফুটে এসেছে, ঠিক কিনা? অনেকের মায়ের কল খালি হয়ে গেছে, বাপের কল খালি হয়ে গেছে, তারপরও মা বলেছে সন্তান গেছে আমিও জীবন দেব, এদেশে মুসলমানদের ঈমানের উপরে আঘাত আনতে দেব না, ঠিক কিনা? কিন্তু মুসলমান নবীর উম্মতদেরকে বলবো, আজও পর্যন্ত গেছে, এখনো বাংলার জমিনে আমাদের মুসলমানদের ঈমানের উপরে আঘাত চলতেছে। এখন আর বসে দেখে থাকার টাইম নাই। আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ ওই স্বৈরাচারের আখলাক, চরিত্র, ব্যবহার, আচার যেন আমাদের উপরে না দেয়, এতটুকু দোয়া করা। যারা যেই ব্যবহার আচার দেখাইছে, এই ব্যবহার আচার যেন আল্লাহ আমাদেরকে না দেয়, এতটুকু দোয়া করা। আল্লাহ তাআলা যেখানে পাবো অত্যাচার নির্যাতনদের তাদের লুকে দাঁড়াবে, দেখাইতে হবে। কিন্তু মুসলমান, এত মুসলমান বাংলার জমিনে পাইলাম, সারা বাংলাদেশ মিটিং চলতেছে। এই সাভারের ভিতরে আমাদের অনেক জায়গায়, ঢাকার ভিতরে গার্মেন্টস পর্যন্ত আগুন জ্বলাইয়া দিছে, ঠিক কিনা? সবাই মিছিল করছে বেতন বাড়ুক। কিছুদিন আগে আমাদের ঠাকুরগা আলুর কেজি 7 টাকা ছিল, 8 টাকা ছিল, মিছিল করছে আলুর দাম বাড়াক, এখন 15 টাকা আলুর কেজি। সব জায়গায় মিছিল, কিন্তু এমন কোন বাংলার জমিনে মিছিল পাই নাই, একটা স্লোগান পাই নাই মুসলমানদের মাঝে।
আজ থেকে একটা স্লোগান তুলবো যে আপনারা প্রতিটা স্তরে, প্রতিটা অফিস আদালতে, প্রতিটা গার্মেন্ট ফ্যাক্টরিতে 5 ওয়াক্ত নামাজের টাইম দিতে হবে, কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, না হলে ওই মিলের চাকা খুলবে না, অফিসের দরজা খুলবে না। এরকম স্লোগান আমরা বাংলার জমিনে পাই নাই, ঠিক কিনা? ও মুসলমান জাতি, আজ থেকে স্লোগান তুলবেন, আমাদের এলাকার নেতা থাকবে কোরআনওয়ালা, নবীর সুন্নতওয়ালা। এরকম যদি প্রতিটা এলাকায় মহল্লায় নেতা ক্ষমতাবান, ক্ষমতাওয়ালা, কোরআনওয়ালা থাকে, আপনার এলাকা থেকে জেনা বেবিচার উঠে যাবে, চুরি চামারি উঠে যাবে, রাজারি উঠে যাবে। এরকম স্লোগান আমাদের দরকার কিনা মুসলমান? এরকম নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, বদরের হাতিয়ার গর্জে ওঠুক আরেকবার, উহুদের হাতিয়ার, নাস্তিকদের কালো হাত তুলে দাও। নারায়ে তাকবীর। মুসলমানদের কাছে একটাই বার্তা, একটাই দাওয়াত, রব্বে কারীম যেন আমাদেরকে যে যে করি না কেন আমাদেরকে কবরে ঈমান নিয়ে যেতে পারি। বাজান, নবীর উম্মতদেরকে এতটুক বলবো, পাপ দুটা হাতে ধরে পায়ে ধরে মুসলমান জাতি ভাইদেরকে, আমরা সবাই যে যে করি না কেন, যে যে দল করেছে করব, আমরা এতটুক চিন্তা করব, আমরা সবাই নিজের কবরের যাত্রী। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, কেউ কারো কবরের হিসাব দিতে পারবে না, কেউ কার কবরের সাথে যাবে না। এতটুক দেমাকে রাখবো, আমার কবরের হিসাব আমাকে দিতে হবে। আমি কতটুক আমার কবরের সামানা বানাইলাম। আরে কষ্ট তো জিন্দেগি ভর আছে, শুধু আমাদের না, রসুলে আকদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি ভর কষ্ট, ঠিক কিনা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে যখন ইসলামের দাওয়াত নিয়ে গেছে, তখন মুসলমান ছিল না, সমস্ত বেধর্মী মানুষগুলো, ঠিক কিনা? আল্লাহ রসুল দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক জানাই দিয়েছিলেন, দোস্ত দাওয়াত দিবা, তোমার ঘর থেকে সর্বপ্রথম বিরোধিতা করবে তোমার ঘরের মানুষগুলো। খাড়ায় গেছে, আল্লাহ রসুলের বিরোধিতা করেছে তার আপন চাচা। আল্লাহর নবী তখন পিছপা হন নাই, ইসলামের দাওয়াত দিতেই ছিল, ঠিক কিনা? আমরাও পিছপা হব না মুসলমান। আমাদের দাওয়াত হইল কোরআন থেকে, আল্লাহ তাআলার জিম্মাদারি দাওয়াত। যেভাবে সিলসিলা চলতে আছে এভাবেও আমরা দাওয়াত দিতেই থাকবো ইনশাআল্লাহ। এতে মানুষ কে কি বললো আর কে কি করলো এতে দেখবার আমাদের টাইম নাই। আল্লাহর জন্য দাওয়াত দেব, রসুলের জন্য দেব, জীবন চাপ আর থাকুক এদিকে দেখবার টাইম নাই ইনশাআল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধের ময়দানে গেছে, অনেক জীবনের যুদ্ধ, আল্লাহর নবী যখন শুরু না করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এক যুদ্ধ থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে আসতেছে, হঠাৎ করে আল্লাহ রসুলের আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাড়িতে জান্নাতের সর্দার, সমস্ত নারীদের সর্দারনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত মুসলমান যুবক সমাজদের জান্নাতের সর্দার হযরতে হাসান হুসাইন। আল্লাহর নবী গেটের কাছে আসছে, হযরতে ফাতেমা তার আদরের সন্তানকে মাথা নাইরা নাইরা ঘুম পাড়াই দিতেছে আর বলতেছে, হাসান হুসাইন তোমরা ঘুমাও, তোমাদের নানু ভাই আসবে, তোমাদের জন্য খানা নিয়ে তোমরা ঘুমায়া যাও, তোমাদেরকে ডাইকা আমি খানা খাওয়াবো। ওই যে পাতিলে খানা হচ্ছে, কিন্তু পাতিলের ভিতরে আগুন জ্বলতেছে, নিচে ভিতরে পানি ছিল, কিন্তু পাতিলের মধ্যে চাউল ছিল না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারনি মহিলা, তিনি যদি জান্নাতের সম্পদ চাইতেন রব্বে কারীম সমস্ত জান্নাতের সম্পদ দিয়ে দিতেন। আল্লাহ পাক রব্বে কারীম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাগুলো আল্লাহর নবী শুনতেছে। আল্লাহর নবী সামনে যান নাই, আস্তে করে মক্কা নগরীর দিকে রওনা করছে। ইতিমধ্যে মক্কা নগরীর ভিতরে একজন ইহুদি
বলতেছে, কে গো, কে আসো, আমার খেজুর বাগানে একটু পানি দিবা, আমি তাকে কিছু মুনাফা বেতন দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় বললেন, ভাই আমি আসি আপনার খেজুর বাগানে পানি দিয়ে দিব, আপনি আমাকে কিছু মুনাফা দেন। ইহুদি ব্যক্তি চিনেন না তিনি আখেরি জামানার পয়গাম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেজুর বাগানের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবীকে বললেন, ইহুদি ব্যক্তি, ও কামলা, এই যে দেখো আমার খেজুর বাগানটা, আর এই যে দেখো আমার নদীর, এই নদীর কাছ থেকে পানি তুইলা তুইলা আমার খেজুর বাগানে দিবা, আর খেজুর বাগানটা ভরপুর হবে, আমি তোমাকে কিছু মুনাফা বা বেতন তোমাকে দিয়ে দেব। আল্লাহর নবীর হাতে একটা বালতি দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নদী থেকে পানি তুলতেছে আর খেজুর বাগানে দিবে। আল্লাহ পাক বলছে, জিবরাইল, কেন, কি কারণে দাঁড়িয়ে আছো আমার নবী, আমার দোস্ত, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতি মোবারক হাত দিয়ে পানি দিতেছি, এটা তুমি কিভাবে সহ্য করো? যাও দ্রুত বেগে বাগানটাকে ভরপুর করে দাও। আপনার আমার নবী দামি নবী, পয়গাম্বর, দামি পয়গাম্বর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটের গর্ভে এসেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এতিমভাবে দুনিয়াতে জন্ম নিয়েছে। আল্লাহর নবী যখন মায়ের গর্ভে আব্বা জান যখন মারা গেছে, আল্লাহর নবীর দাদা দাদি আসে জিজ্ঞাসা করে, বৌমা, কেন তুমি ঘরের ভিতরে সুগন্ধি ব্যবহার করো? এই সুগন্ধি তো একটা জেনা বেবিচারের কাজ। আল্লাহর নবীর আম্মা ডাক দিয়া বলে, মা গো, আমি তো কোনোদিন সুগন্ধি ব্যবহার করি নাই, আমি তো কোনোদিন পারফিউম ব্যবহার করি নাই, আমি তো কখনো আতর ব্যবহার করি নাই। ওগো মা, আপনার নাতি যেদিন থেকে আমার গর্ভে এসেছে, মা, সেদিন থেকে আমার ঘরটা বাসনায় সুগন্ধি ভরপুর হয়ে গেছে। ডাক দিয়া বলে, মা, শুধু তাই নয়, আপনার নাতি যখন আমার গর্ভে এসেছে, আমি যখন ঘর থেকে বাইরে হব কলসে পানি আনার জন্য, তখন আকাশের ছায়াটা আমার মাথার উপরে ছায়া দেওয়ার জন্য, বেষ্টন করাবার জন্য আমার মাথার উপরে ছায়াদার হয়ে গেছে। ওগো আব্বা, আমি যখন রাস্তায় হাঁটতেছিলাম, তখন আকাশের পাখিগুলো আসে আমাকে সালাম জানাইছে। শুধু তাই না আব্বা, আমাকে আকাশ চন্দ্রগুলো সালাম জানাইছে, জমিনটা সালাম জানাইছে। ওগো মা, শুধু তাই না, আমি কুয়া থেকে যখন পানির বালতিটা ফালাইছি, একাই পানির বালতিটা আমার হাতে উঠে এসেছে। ওগো মা, শুধু তাই না, আমাকে ছায়া দিয়ে সূর্য নিয়ে গেছে, আবার ঘরে নিয়ে আসছে। ওগো বাবা, আমি শুধু তাই না, যেদিন আপনার নাতি আমার গর্ভে এসেছে, আল্লাহ পাক আমার স্বপ্নের যুগে জানায়া দিছে, ও আল্লাহর নবীর আম্মা, আপনার গর্ভে যেই বাচ্চাটা এসেছে, সেটা কোনো সাধারণ বাচ্চা নয়, তিনার নাম রাখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন আখেরি জামানার পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাশুড়ি আম্মার বুঝতে দেরি নাই, আমার বৌমার গর্ভে যে বাচ্চাটা আছে, এটা কোনো সাধারণ বাচ্চা নয়। আল্লাহর নবীর আম্মা জিজ্ঞাসা করে, মা, আমি কোনোদিন সেন্ট ব্যবহার করি নাই, আপনার বাচ্চা, আপনার নাতি যখন বাংলার জমিনে আসবে, তিনি যেই রাস্তা দিয়ে হাঁটবেন, সেই রাস্তা পর্যন্ত সুগন্ধে বাসনা ভরপুর হয়ে যাবে। আমরা সেই নবীর উম্মত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী, সেই দয়ার নবী, মায়ার নবী, বরকতি মোবারক হাত দিয়ে পানি ছেঁচতেছে, অল্প টাইমের ভিতরে বাগানটা ভরপুর হয়ে গেছে। ইহুদি ব্যক্তি যায়া যায়া খেজুর বাগানের দিকে তাকায়, এদিকে আল্লাহর নবীর দিকে তাকায়া তাকায়া দেখে, ব্যাপার কি, কি ব্যাপার বুঝলাম না, এত দূর এত বড় একটা বাগান, অল্প টাইমের ভিতরে বাগানটা ভরপুর হয়ে গেল, কারণটা কি বুঝলাম না। যেই বাগানে এত বড় বড় বাগান, এই বাগানটা 10টা কামলাও পানি দেওয়া সম্ভব না। এমন একটা কামলা অল্প টাইমের ভিতরে কেমনে বাগানটা ভরপুর করল। চতুর্দিকে ঘুইরা ঘুইরা দেখে বাগানটা পানি দ্বারা ভরপুর হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে আইসা ইহুদি ব্যক্তি বলল, আমার বাগানটা ভরপুর, আর পানি দিতে হবে না, এই যে আপনার পাওনা, আপনার টাকা, আপনার বেতন
বেতন আপনি নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে, ও ভাই, আপনি তো আমার বেতন, আপনার মুনাফা আপনি আমাকে দিয়ে দিলেন, কিন্তু আপনার আমানতের জিনিসটা আপনাকে আমি তো দিতে পারলাম না। ইহুদি ব্যক্তি বলে, কি আমানত? কয়, আপনি আমার হাতে একটা বালতি দিয়েছিলেন, এই বালতিটা আমি যখন নদীর কোণ থেকে নদীর পানি তোলার জন্য নিচে দেই, এই বালতিটা আমার হাত থেকে পুষ্টে চলে যায়, আমি বালতিটা পাই না, নদীর নিচ থেকে আর বালতিটা পাইলাম না। আল্লাহর নবী বললেন, আপনার আমানতের জিনিসটা আমি দিতে পারলাম না। এবার ইহুদি রাগে রাগান্বিত হইয়া আপনার দয়ার নবী, আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতি মোবারক চেহারায় একটা থাপ্পড় দিয়ে দিলা। আল্লাহর নবীর গায়ে আঘাত করলেন, আল্লাহর নবী চোখের পানি ফলাই নাই, ইহুদি কষ্ট পাবে। আল্লাহর নবী চোখের পানিগুলো ধরে রাখছে। আল্লাহর নবী বেতনগুলো নিয়ে হাতের মধ্যে নদীর মধ্যে ইশারা করল, আল্লাহ, নদীর নিচে পানির নিচে আমার বালতি পইরা গেছে, আমার হাতে তুইলা দাও। আরে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী সূর্যের দিকে ইশারা করতে দেরি, আল্লাহ পাক সূর্যটাকে দুই খণ্ড করতে দেরি করে নাই। আপনার আমার নবী নদীর কিনারের নদীর পানির দিকে হাতটা বাড়াইতে দেরি, আল্লাহ পাক রব্বে কারিম পানির নিচ থেকে বালতি আসতে আর দেরি করে নাই। ইহুদি ব্যক্তির কাছে বালতিটা দিয়া আপনার আমার নবী সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যায়া টা খরিদ করলেন, ফাতেমার বাড়িতে যায়া ডাক দেয়, ফাতেমা, বাড়িতে আসনি রে মা, এদিকে আসো। ওই আমার আদরের নাতি হাসান হুসাইন কই? আল্লাহর নবীর আদরের কন্যা হযরতে ফাতেমা বলে, বাবা, আপনার আদরের নাতি ঘুমায়া গেছে, ডাক দিব না। বলতেছে, বাবা রে, খানা নাই। আল্লাহর নবী বলে, মা গো, কিছু আটা খরিদ করেছি, আসো মা, নিজে রুটি বানাও, খামিরা বানাও, রুটি বানায়া আমার আদরের নাতি হযরতে হাসান হুসাইন রে খাওয়ায়া দাও। আল্লাহর নবীর আদরের কন্যা নিজে কামেরা বানাইলেন, আল্লাহর নবীর বরকতি হাত মোবারক হাত। আল্লাহর নবী নিজের হাত দিয়া খামিরার মধ্যে হাত টেকাইতে দেরি করে নাই, নিজের হাতে রুটি বানাইল, আদরের নাতি হাসান হুসাইন রে খাওয়ায়া দিল। আল্লাহর নবী বলে, মা, ও ফাতেমা, তুমিও একটু খাও। আল্লাহর নবী বরকতি মোবারক হাত দিয়ে আদরের কন্যা রে খাওয়ায়া দেয়। আল্লাহর নবীর লুকমা উঠাইছে, ইতিমধ্যে আদরের বিয়ে আল্লাহর নবীর হাতের দিকে তাকায়, বলে, বাবা গো, আপনার হাতের রক্তগুলো কেন জমা? কেন বা কি কারণে আপনার হাতে ঠোসা পড়লো আব্বা গো? এ আব্বা, আপনার শরীরে মশা মাছি পড়া পর্যন্ত হারাম। আপনি তো আখিরি জামানার নবী, আপনি তো আখিরি জামানার পয়গাম্বর, কেন বা কি কারণে আব্বা আপনার হাতগুলো লাল হয়ে গেছে আমি জানতে চাই। ওগো আব্বা, আপনার এত কেন কষ্ট, এত কেন অভাব? আল্লাহর নবীর আদরের কন্যা কাঁদতে দেরি, আল্লাহ পাক বলে, জিবরাইল, যাও যাও, আমার হাবিব, আমার দোস্ত, আমার আলামিনের মেয়ে কান্না করে, আমি সহ্য করতে পারি না। জান্নাতের সমস্ত দামি সম্পদগুলো লয়া আমার আদরের নবীর মায়ার নবীর আদরের কন্যার কাছে হাজির কইরা দাও। দরজায় লক করছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। ইতিমধ্যে বলে, ওগো আল্লাহর নবী, কিছু আপনার জন্য
হাদিয়া পাঠাইছে। আল্লাহ পাক রব্বে কারীম আপনার মেয়েকে কিছু হাদিয়া দিছে। আল্লাহর নবীর বুঝতে দেরি নাই। আল্লাহর নবী বলে আমি তো সম্পদ বা হাদিয়া চাই নাই, আল্লাহ তাআলার কাছে যায়া বলবা আপনার কাছে আপনার দোস্ত আখিরি জামানার পয়গাম্বার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদ চাই নাই, টাকা চাই নাই, অর্থ চাই নাই আপনার কাছে গো। আল্লাহর নবী একটু সবুরতা চাইছে। আহারে আপনার নবী আমার নবী এত দয়াবান নবী, ওই নবীর এত কষ্ট আল্লাহর নবীর জিন্দেগির দিকে তাকাইলে কষ্ট দেখা যায়। এরে মুসলমান নবীর উম্মত, জানি না কারা কারা কাবার মেহমান, কারা ওই কাবার মেহমান হয়ে দেখেছ রে মুসলমান। আমি মুসলমান জানি না, কাবায় যারা গেছে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছে। তায়েফের প্রান্তে যখন একটা গোল চত্বর, এখানে হাজিদের গাড়িটা 2-3টা চক্কর দেয় আর বলে ঘুরতে ঘুরতে আয়েশা আর মুআল্লিমটা বলে এই যে এখান থেকে তায়েফ শুরু, এখান থেকে তায়েফের ময়দান শুরু, এখান থেকে তায়েফের বাউন্ডারি শুরু। এখানে তায়েফ আল্লাহর নবী যখন তায়েফে পাড়া দিছে আর কাফির মুশরিকদের বাচ্চারা আল্লাহর নবীর গাছে তখন পাথর নিক্ষেপ করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে, এই গোলচত্বর থেকে, এই বাউন্ডারি থেকে, এই জায়গা থেকে আল্লাহর নবী দৌড়াইতে দৌড়াইতে আব্বাসের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে। কিন্তু আল্লাহর নবীর কাছে কে আসবে কে যাবে কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। আব্বাস তখন চিনে না আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্বাসের আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো ছিঁড়া রস বানায় আল্লাহর নবীরে পান করাইলেন। নিজের হাতে দইরা দইরা আব্বাসের ঘরের ভিতরে মেহমানদারি করাইলেন। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী, আপনি কে বা কার আমি চিনি না, কেন বা কি কারণে আপনার শরীরে এত রক্তাক্ত করলো? আল্লাহর নবী হাসি দিয়া বলে আব্বাস, আমি যেদিন তায়েফে পাড়া দিয়েছি তায়েফের দুষ্ট ছেলেগুলো আমারে পাথর নিক্ষেপ করেছে, নির্যাতন আর জুলুম করেছে। আব্বাসের বুদ্ধে দেরি নাই, আখেরি জামানার একজন নবী আসবে, পয়গম্বর আসবে, তিনি তায়েফে পাড়া রাখবে। যেই রাস্তায় যাবে সেই রাস্তায় সুগন্ধি বাসনা ভরে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দেরি, আব্বাস আর চিনতে দেরি করে নাই। আব্বাস ডাক দিয়া বলে গো নবী, ওগো আল্লাহর নবী, আপনারে আমি চিনতে পারি নাই, বুঝতে পারি নাই। আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবী, কে বা কার আপনারে তো শরীরে রক্তাক্ত ঝরাইলো? আব্বাস নিজে আল্লাহর নবীর গায়ে থেকে জুতাগুলো খুলে জুতা মোবারক পায়ের সাথে মিশ্রিত হয়ে গেছে। আল্লাহর নবীর ডাক দিয়া বলা ওগো আল্লাহর নবী, কে বা কোন কাফেরের বাচ্চারা আপনার এরকম রক্তাক্ত করলো? এরে মুসলমান নবীর উম্মতের দল, আব্বাসের বাড়িটা আজকে বাড়ি নাই। আঙ্গুরের বাগানটা 1450 বছর আগে, যেই আঙ্গুরের বাগান থেকে আঙ্গুরগুলো চিপড়ে রস করায়া আমাদের আপনার নবীরে খাওয়াইলো, পান করাইলো, সেই আঙ্গুরের বাগান না 1450 বছর আগে যেভাবে ছিল এভাবে আছে। আমি সেই আঙ্গুরের বাগানে চতুর্দিক দিকে ঘুরে ঘুরে দেখছি রে মুসলমান। এরে মুসলমান নবীর উম্মতের দল, সেই আব্বাসের মসজিদটাতে যায়া যায়া এই বাড়ি আর বাড়ি নাই। আল্লাহ পাক এই বাড়িটা আল্লাহর নবীর বরকতে পা রাখছে। আল্লাহ পাক রব্বে কারীম এই বাড়িটা আজকে আব্বাসের মসজিদে পরিণত করে দিয়েছে। সেই মসজিদে যায়া যায়া সমস্ত হাজিরা 2 রাকাত করে নামাজ আদায় করে, সালাত আদায় করে। মুসলমান, আমি আল্লাহর গোলাম,
সেই আদ্দাসের এই মসজিদটা যায় নামাজ পড়েছি। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বে কারীম বলে কার জন্য কোন জিনিসটা কবুল হয়ে যায় বলা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কাফের মুশরিকরাও দেখেছে, ঈমান আনতে পারে নাই। আবার কেউ দেখা আল্লাহর নবীর কাছে ঈমান আয়া সাহাবা হয়ে গেছে, আল্লাহর নবীর কাছে আসহাবে সুফফা থেকে ইলম অর্জন করেছে। মুসলমান বাবা নবীর উম্মত, এ মুসলমান নবীর উম্মতের দল, আমি এতটুক বুঝাইতে চাই, আল্লাহর ঘরগুলো, আল্লাহর নবীর ঘরগুলো, মেহমানগুলোর মধ্যে আল্লাহ পাক যাদের টাকাগুলো, যাদের দানগুলোরে কবুল করবে, আল্লাহ পাক তাদের দানের উসিলা কইরা একজন কোরআনের আলেম হাফেজ বানায়া দিবে, ঠিক কিনা? এই মাদ্রাসার ময়দানগুলো থেকে হাফেজ কোরআন তৈরি হবে, আলেম তৈরি হবে, মুফতি সাহেব তৈরি হবে, ইমাম তৈরি হবে, খতিব তৈরি হবে, মুয়াজ্জিন তৈরি হবে। মুসলমান, আজকে এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে কিনা বলেন তো? যদি এই প্রতিষ্ঠানগুলো না থাকে বাজার, ইমাম পাওয়া যাবে না, মুয়াজ্জিন পাওয়া যাবে না, খতিব পাওয়া যাবে না, খতমে তারাবির হাফেজ পাওয়া যাবে না, ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মত, এই মাদ্রাসার ঘরগুলোর মধ্যে একটু মহব্বত করার দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আমারে আমার সুন্নতগুলোরে মহব্বত করে, সে যেন আমারে মহব্বত করে, আর যে আমাকে মহব্বত করলো আমি তারে নিয়ে জান্নাতে চলে যাব। এই জন্য নবীর ঘরগুলোর মহব্বত করা, নবীর মেহমানদেরকে মহব্বত করা ভালোবাসা। মুসলমান, এরে মুসলমান, আল্লাহ পাক রব্বে কারীম আপনাদেরকে বুঝার তৌফিক দান দাও। এরে মুসলমান, কওমি মাদ্রাসার গুলোর মধ্যে আপনারা কি বুঝবেন আর কি বুঝাবো? মুসলমান, সারা বাংলার জমিনে মুসলমান স্কুল কলেজ আছে, আপনাদের পাশেই জাহাঙ্গীরনগর আছে, এমন কোন সেক্টর, এমন কোন অফার নাই, এমন কোন টকটাম নাই যে গরিবের বাচ্চাগুলো যায় জাহাঙ্গীরনগরে চান্স পায়, ঠিক কিনা বলেন তো? এতিম বাচ্চাগুলো চান্স পায় এরকম কোন সুযোগ নাই, ঠিক কিনা? অনেক এতিম বাংলার জমিনে ঘুরা ঘুরা বেড়ায়, কোন জায়গায় ভার্সিটি জাহাঙ্গীরনগরে বা কোন প্রতিষ্ঠানে যাওয়া থাকার মতো কোনো ব্যবস্থা আছে? এরকম ব্যবস্থা নাই। কিন্তু বাংলার জমিনে একটাই ব্যবস্থা আছে, এতিম অনাথ গরিবের বাচ্চাগুলো এই কওমি মাদ্রাসাগুলোতে যায় পড়তে পারে, ঠিক কিনা? এরে মুসলমান, আমার এই দুইটা হাত দিয়ে মুসলমান অনেকে হাফিজের কোরআন তৈরি করলাম, আলেম বানাইলেন। মুসলমান, এরে মুসলমান, আমি কিছুদিন আগে রে মুসলমান আমার শায়েখ, আমার উস্তাদ, আমার মুরব্বী হযরত আবু জাফর সাহেব ইব্রাহিম দামাত বারকাতুম মাদ্দাজিল আলিয়া আল জামিয়াতুল মাদানিয়া রাসফুল বারিয়ার শাইখুল হাদিস, আল্লাহ তাআলা হুজুর অনেক অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ দান করুক, আমিন। আমার উস্তাদ, আমার শায়েখ জয়পুর হাটে আমরা এক টাইমে প্রোগ্রাম গেলাম, এই প্রোগ্রাম থেকে একটা অন্ধ ছেলে আমরা কুড়া পেলাম। এই অন্ধ ছেলেটার কেউ নাই, বাবাও নাই, মাও নাই, কেউ কোনো খবর নাই। আল্লাহর এই বান্দাকে আমার উস্তাদ বলল, নুরি গাড়িতে তুইলা নাও। আমি গাড়িতে তুলে নিয়ে আসলাম, আর মাদ্রাসায় ডাইকা বলে, নুরি রে, এটা তোমারে আমানত আমি দিয়ে দিলাম। এরে মুসলমান নবীর উম্মত, এই বাচ্চাটারে আমি নিজে নিজে পড়ায়া মাহফিল থেকে টাকা উঠায়া আমি এই বাচ্চাটারে টাকা দিছি রে মুসলমান। অন্ধ দুটা চোখ দিয়ে দেখতো না, এই বাচ্চাটারে আমি পাঞ্জাবির কাপড় পরায়া দিছি। এরে মুসলমান, হাতে ধইরা প্রস্রাবখানায় নিয়ে গেছি। এই বাচ্চাটা আল জামিয়াতুল মাদানিয়া রাসফুল বারিয়া থেকে 30 পারা কোরআনের হাফেজ হইল। একদিন হঠাৎ করে বাচ্চাটা উদাও, এই 10 বছর 12 বছর পরে জয়পুর হাট থেকে আবারও আমারে তালাশ করার জন্য মার্কাজে নমুনা সুফায় আমার প্রতিষ্ঠানে হাজির হয়ে গেছে রাত্রের দিকে। আয়েশা, আমি অবাক, কি ব্যাপার, কোথা থেকে আসলা? খালিক, কোথা থেকে তুমি এতদিন পরে আসলা? বলল, হুজুর আমি কোরআনের হাফেজ হইলাম। একদিন ব্যাংটাউনে গেলাম, ব্যাংটাউন থেকে আমার এক মহিলা খালা পরিচয় দিয়ে আমারে নিয়ে গেল আমার বাড়ি জয়পুর হাটে লয়ে যায়। এই অবস্থা, বিশাল কাহিনী। কিন্তু মুসলমান চোখে দেখে না। আজকে কথাগুলো এই জন্য মুসলমান, আমি তিনটা কোরআনের হাফেজ বানাইছি, অন্ধ মানুষ চোখে দেখতো না। আজকে এই মাদ্রাসাটা এমন একজন ব্যক্তি পরিচালনা করে যার দুটা চোখের দৃষ্টি নাই। মুসলমান, আল্লাহ পাক দেখেন
দেখেন কার দ্বারা কি খেদমত করাই, ঠিক কিনা? এরে মুসলমান, উনার তো প্রমাণটা বেশি থেকে আমার প্রমাণটা দেই। আপনাদের মতো পারফেক্ট করে আল্লাহ আমার জন্ম দেয় নাই। আল্লাহ পাক কোনো দিক থেকে আমার অভাব দেয় নাই, অনুটান দেয় নাই। প্রতি রাত্রে কোরআনের মাহফিল করে 30, 40, 50-এর মতো হাদিয়া পাই, আলহামদুলিল্লাহ। এর মুসলমান, আজকে শুধু একটা প্রোগ্রাম রাখছি, প্রতিদিন 3টা 2টা করে প্রোগ্রাম চালাই। কালকেও আপনাদের এই জায়গায় 3টা প্রোগ্রাম। এর মুসলমান, নবীর উম্মতের দল। আল্লাহ পাক আমার মতো সুলাইমান নূরি অনেক ব্যক্তি আছে, বেটে মানুষ আছে, রেল স্টেশনে ভিক্ষা করে, কোন ব্যবসা বাণিজ্য করে, বা কোন টিকটক কইরা খাই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইছে। এর মুসলমান, 2006 সালের ভিতরে আল্লাহ কোরআনের হাফিজ বানাইছে। জয়নাল আবেদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের বাবার কাছে আমি হাফিজখানা পড়েছি মুসলমান। এর মুসলমান, আল জামিয়াতুল মাদানী রাসফুল বারিয়ায় আমি আল্লাহ তাআলার এই বান্দা দাওরা হাদিস শেষ করেছি। আল্লাহ পাক রব্বে কারীম এই কলমার ভিতরে ইফতাও পড়াইছে, আলহামদুলিল্লাহ, টাইটেলের জন্য মুসলমান। এরে মুসলমান, আল্লাহ তাআলা যদি আমার মতো সুলাইমান নূরীর কোরআন ধরার কারণে, নবীর সুন্নাত ধরার কারণে এত দামি বানাইতে পারে, তাহলে আপনারাও যদি ধরেন, আল্লাহ আপনাকেও দামি বানাইতে পারে, ঠিক কিনা? আজকে বাংলার জমিনের মুসলমান কেন সুলাইমান নূরীর জন্য এত পাগল? যারা রাত ধরে মুসলমান বৈশা আছে, কালকে আমি মানিকগঞ্জ নদীর উবারে প্রোগ্রাম করতে যাব। আমার মনে হয় এই বছরের ছোট্ট একটা প্রোগ্রাম এইটারে মুসলমান। এখন মুসলমান, আমি প্যান্ডেল পাই নাই, যেই প্যান্ডেল গুলোতে মানুষ চাপাইতে হয় নাই। এরে মুসলমান, কালকে আমার এই 20 মাইলে বিপ্লব হিসাবের মাদ্রাসায় আমার প্রোগ্রাম। আমি প্রতিদিন এই প্রোগ্রাম প্রতি বছরেই করি। আবার এই দে আমার এদে সামনের দিকে ধামরাইয়ের ভিতরে প্রোগ্রাম। এরে মুসলমান, এরকম করে প্রতিদিন প্রোগ্রাম চালাই। কিন্তু সুলাইমান নূরী এই 32 ইঞ্চি হুজুর বলে যে টাইটেলটা, আজকে এই টাইটেল ওয়ালার জন্য এত কেন মানুষ পাগল মুসলমান? শুধু মানুষটার জন্য পাগল না, এই মানুষের ভিতরে কোরআন থাকার কারণে, নবীর সুন্নাত থাকার কারণে, ঠিক কিনা? এরে মুসলমান, আমার মতো মাজুর ব্যক্তির দ্বারা যদি আল্লাহ কোরআনের খেদমত করায়, একজন অন্ধ মানুষের দ্বারাও যদি আল্লাহর কোরআনের খেদমত নেয়, তাহলে মুসলমান, আপনারা আমাদের পাশে থাকতে পারবেন কিনা বলেন তো মুসলমান বাবা? এরে মুসলমান, নবীর উম্মত এমন কোন মুসলমান বাজান দুটা হাতে ধরে পায়ে ধরে, মুসলমান আব্বা জান, এর আপনার মতো সন্তান আমিও ছিলাম, আপনারাও ছিলেন, আপনারা মতো আমারও মা বাবা আছে মুসলমান। এ মুসলমান, এরকম গরিব বাচ্চারা এখানেও পড়ে রে মুসলমান। আপনারা কি এতিমদের দুঃখ বুঝবেন? আমরা বুঝি মুসলমান। বাংলার জন্য 3টা প্রতিষ্ঠান চালাই মুসলমান। গভীর রজনী রাত্র 3টায় যখন আমি সাভারের প্রতিষ্ঠানে ঢুকি, এমনও এতিম বাচ্চা আছে রাত্রে ঘুমাইতেছে, শীতকালে কম্বল নাই। এরে মুসলমান, একটা ছোট্ট কাঠগুজারি বলি রে মুসলমান, এই মার কাজে নমুনাই সুফা অনেক একটা বয়স্ক প্রতিষ্ঠান। বয়স্ক মানুষগুলো পরে কোনো বেতন চাঁদা আমরা নেই না। জাহাঙ্গীরনগরে অনেক ছাত্র পরে, আমরা কোনো 2 টাকাও বেতন নেই না। আমি হাফেজখানা চালু করেছি, 60 জন কোরআনের হাফেজ বানাইলাম। একদিন হঠাৎ করে শীতকালের জন্য আমি একটা বিদেশি কম্বল কিনতে গেলাম। বিদেশি কম্বলটার দাম করতেছি কয় টাকা দাম। আমার সাথে আমার খাদিম ছিল মামুনুল হক সাহেব। এই মামুন সাহেব আমার সাথে ছিল, জিজ্ঞাসা করলে পারবেন ঘটনাটা। আমি কম্বলটা দাম করলাম 2500 টাকা, কম্বলটার দাম চাই। আরে ঘরের দিকে আসলাম, এক ঘরে কার্পেট আছে, এক ঘরে কার্পেট নাই। আমি যখন হঠাৎ করে রাত্রে গভীর রজনী রাত্রে মাহফিল কইরা রুমে ঢুকছি, বাচ্চাগুলো কার্পেট ছাড়া ঘুমাইছে, কার্পেট নাই, আর ভাঁজ কইরা শুইছে। আমার দিকে জিহানে বাড়ি দিল, সুলাইমান নূরী কেন বিদেশি কম্বল লইয়া পাগল আছো? এই এতিমদের জন্য একটা কার্পেট কিনা দাও, এই এতিমগুলার মুখে হাসি ফুইটা যাবে। আমি দ্রুত বেগে আমার ভাইস্তা নাইমরে লইয়া সাভারে আসলাম। চৌরঙ্গি মার্কেটের ভিতরে ঢুকলাম, একটা কার্পেট কিনে নিছি 10x12 কিনা নিয়া আমি বাচ্চাদেরকে বললাম, বাজান রে, এই যে কার্পেটটা তোমাদের জন্য আমি হাদিয়া নিয়ে এসেছি। এরে মুসলমান, আহারে এতিম বাচ্চাগুলো তাকায়া দেখে। একটা আমার কাছে এতিম বাচ্চা ছিল, প্রতিদিন আমার খেদমত করতে বলা, হুজুর গো, আপনার তো গায়ের কম্বল নাই, আপনি কার্পেটটা কিনে দিলেন, আমার দিকে তাকাইলেন। হুজুর, আপনার কার জন্য আমরা দোয়া করি, আল্লাহ আপনারে আরো বড় কবুল করানো।
এরে মুসলমান, সেদিন আমি আমার দামি কম্বলের দিকে তাকাইলাম না, এতিম বাচ্চার দিকে তাকায়া তাকায়া কম্বলটা নিছি। এতিমের বাচ্চা কি দেখবারে মুসলমান, এই মাদ্রাসার ময়দানগুলোতে আইসো দেখো, রাত্রে গভীর রজনী রাত্রে বাচ্চাগুলো কত অভাব হয়। এরে মুসলমান, একটা বিরিয়ানির আয়োজন পাইলে, একটা পোলার আয়োজন পাইলে এই এতিম বাচ্চাগুলো এত আনন্দিত হয় বুঝবা না মুসলমান। কখনো যদি কওমি মাদ্রাসায় যায় দাওয়াত করো মুসলমান, বাচ্চাগুলো সুন্দর খানা পাইলে এত খুশি হয়ে যায়, এত আনন্দিত হয়, বাচ্চাগুলোর মুখে সুন্দর সুন্দর হাসি ফুটানো। আমি মাঝে সাঝে মাহফিল থেকে আয়োজন নিয়ে যাই, অমুক ব্যক্তি বলে হুজুর আপনার মাদ্রাসায় কয়জন ছাত্র, আমরা কিছু খাওয়ার আয়োজন করব। এই যে 3 দিন আগে আমি একটা আয়োজন নিয়ে গেছি, বাচ্চাদেরকে বললাম বাজানরা তোমরা কি খাবা, আমার এক তলবে এলিম বাজান বলল হুজুর আমরা গরুর গোশত আর বিরিয়ানি খাবো। কালকে খাইছে মুসলমান, বাচ্চাগুলো এত সুন্দর করে হাসি আর খাইতেছে রে বাজান। তোমরা কি বুঝবা, এই এতিম অনাথ বাচ্চাগুলো প্রতিষ্ঠানে মানুষ হয়, আমরা মানুষ করি মুসলমান। আল্লাহ তাআলা এই এতিমদের একটাই বাংলার জমিনে জায়গা আছে, সেইটা হইল কওমি মাদ্রাসা, আর কোনো বাংলার জমিনে জায়গা নাই, ঠিক কিনা? এরে মুসলমান, জাহাঙ্গীরনগরে অনেক বাচ্চা ভর্তি হইতে আইছে পরীক্ষা দেওয়ার জন্য, সবাই টাকাওয়ালা গাড়িওয়ালা অফিসারওয়ালা, কিন্তু গরিবের ছাত্র চান্স পায় নাই, ঠিক কিনা? কেউ সিগারেটে, কেউ সাবট করার জন্য যায় নাই, কেউ রিকোয়েস্ট করার জন্য যায় নাই, কোনো গরিবের সন্তানও চান্স পায় নাই, ঠিক কিনা?